প্রায় বহু বছর আগে আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মানুষগুলিকে সৃষ্টি করে যখন পাঠায় দিলেন, বন্ধুরা আমার, মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর নিজের বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জা প্রজাতি সরস্বতী মহাদেব কালী রঙ্গি টঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার চন্দ্রের পূজা, কেউ বাবার সূর্যের পূজা, কেউ বাবার পাহাড়ের পূজা, কেউ বাবার আগুনের পূজা, কেউ বাবার মানুষ হয়ে মানুষের পূজা করা শুরু করে দিল। ঠিক তখন একজন সময়ে আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার দয়ার আল্লাহ দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত নাজিল করে দিলেন। বলেন মারহাবা। আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে 30 পারা নূর নামক কোরআনুল কারীম আল্লাহ নাজিল করে দিলেন। বলেন মারহাবা। আমার দয়ার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি দুনিয়ার জমিনে নূর নামক একটা কোরআন নাজিল করে দিলাম। ও নবী গো, মানুষগুলি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। ইমানি অন্ধকারাচ্ছন্নর ভিতর মানুষগুলি যখন পড়ে গেছে, নবী গো, মানুষগুলি বিভিন্ন রকমের জুলুম অত্যাচার করতে করতে মানুষগুলি জালিমের উচ্চ শিখরে পৌঁছে গেছে। ও নবী গো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে জিকির নামক একটা কোরআন নাযিল করে দিলাম। নবী গো, ও নবীজি, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবীজি, জিকির নামক একটা কোরআন নাযিল করে দিলাম আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার কওমের জন্য। নবী গো, যে মানুষগুলি কোরআন মেনে নিল তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিন্তু যেই মানুষগুলি কোরআন মানলো না, কোরআন থেকে সরে গেল, ওই মানুষগুলির বিষয়ে কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে অবশ্যই জিজ্ঞাসিত করা হবে। ও নবী গো, যারা কোরআন মানলো না এদের বিষয়ে আপনাকে কোনো কথাই আমি বলবো না, কিন্তু যেই মানুষগুলি কোরআনের পথে চলার জন্য অঙ্গীকারবদ্ধ হলো, ওই মানুষগুলির বিষয়ে অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, শোনেন, এই কোরআনুল কারীম থেকে কেউ যদি মুখটা ফিরিয়ে নেয়, কোরআনকে ডিনাই করে, ওভারটেক করে, অমান্য করে, পৃষ্ঠদেশ দেখা, অপারগতা প্রকাশ করে, কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি নিয়ম কানুন, মানুষের তৈরি মতামত, মানুষের তৈরি পথ দিয়ে যদি ওই মানুষটির জীবন পরিচালনা করে, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওই সমস্ত মানুষদের অভিভাবক আমি আল্লাহ নিজে থাকি না, ওই সমস্ত মানুষের অভিভাবক আমি আল্লাহ নিজ দায়িত্ব নিয়া শয়তানকে বানায়া দেই। বলুন না নাউযুবিল্লাহ। ও বন্ধুরে আমার, যদি কোনো মানুষের অভিভাবক আল্লাহ থাকে না, ওই মানুষের অভিভাবক যদি শয়তান হয়ে যায়, বলেন তো দেখি ওই মানুষ কি আর ইসলামের দিকে থাকতে পারবে?
আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটিও বলে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী আপনি শুনুন, মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক লোকেরা বলে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহ এবং আখিরাতের প্রতি। কার প্রতি? আল্লাহ এবং আখিরাতের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ তাআলা ৭টি বিষয়ের উপরে ঈমান আনয়ন করার কথা বলেছেন এবং সেগুলিকে বাস্তবায়ন করার কথা বলেছেন। কথা বলেন ঠিক কি না? কিন্তু কিছু কিছু মানুষ দুইটা জিনিসের উপর ঈমান আনয়ন করে। এক নাম্বার আল্লাহ, দুই নাম্বার আখিরাতের দিবসের প্রতি ঈমান আনয়ন করে। কিন্তু আল্লাহ বললেন, শোনো ও নবী, গোটা দুনিয়ার মানুষগুলিকে জানায় দেন দুইটা বিষয়ের উপর ঈমান আনয়ন করলেই শুধুমাত্র তারা ঈমানদার হবে না, মুমিন হবে না, তারা কখনো মুসলমান হতে পারে কিন্তু ঈমানদার হবে না। কারণ মুসলমান হওয়ার প্রথম শর্ত হলো কালেমা পড়া। কালেমা যে কেউ পড়তে পারে, কালেমা সবাই পড়েছে, এই জন্য সবাই মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী আপনি শুনুন, ওই সমস্ত মানুষেরা যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করেছি কিন্তু বাস্তবিক জীবনে সেগুলি পালন করে না, বাস্তবিক জীবনে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে না, বরঞ্চ আল্লাহর আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা যারা করবে তাদেরকে বাধাগ্রস্ত করে, এই সমস্ত মানুষগুলি কখনো মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না। কথা কোন ঠিক কি না? এরা মুমিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বললেন তারা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় এবং মুমিনদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। তারা এই জন্য মুলার মতো কাঠ মানুষের মাঝে বিলিতে চায়। বলেন ঠিক কি না? মানুষকে বলে আমরা একটা কার্ড দেব, এ দেব, সে দেব, নানান কিছু দেব, কিন্তু পরবর্তীকালে দেখা যাবে কিছুই নাই, মানুষের হাতে দেখা যাচ্ছে একটা বেলুন দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কখনো মুমিন হতে পারে না। আবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওই সমস্ত মানুষগুলি যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে কিন্তু অন্তরের মধ্যে কপটতা, মুনাফিকতা লালন করে, ওই সমস্ত মানুষগুলিও মুমিন নয়। যেই সমস্ত লোকগুলি কিছুদিন পূর্বে বলল আমরা ইসলাম বিশ্বাস করি না, শরিয়া বিশ্বাস করি না, আমাদের ইস্তেহারে ইসলাম নাই, আমাদের সংবিধানে কোনো কোরআন নাই, আবার কয়েকদিন পরে বাতাস যখন হালকা হয়ে গেল তখন ওই সমস্ত মানুষগুলি আবার মাথায় টুপি দিয়ে বলে যে আমরা কোরআন ছাড়া দেশ চালাতে চাই না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমানেরা, কান পেতে শুনে নেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দ্বিমুখী চরিত্রের লোক যারা হবে আগে একটা কথা বলবে, পরে আরেকটা কথা বলবে। আসলে তারা মনে করে যে আমরা আল্লাহ এবং ইমানদারদেরকে, মুমিনদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমরা আমাদের দল নিয়ে আমরা ক্ষমতায় যাব, রাষ্ট্র কায়েম করব। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন মুখে বলে এক কথা, অন্তরে বলে আরেক কথা। এরা কখনো মুমিন হতে পারে না। বলেন তো এরা কি? এরা কি? সমাধান চাও যদি জীবনে মরণে, বলেন সবাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। বলেন মারহাবা। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি, বলেন বলেন,
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন তো আপনার আমার বাঁচার জন্য সোজা সরল রাস্তা এই কোরআনের পথ ছাড়া আর কোনো পথ আছে?